শুভেন্দুদা মুখ্যমন্ত্রী হয়েই বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন, সাধারণ মানুষ তার সাথে দেখা করলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে শান্তিকুঞ্জে কোথায় ব্যারিকেড, কোথায় পুলিশ? কিছুই তো নেই। দাদা মানুষের সাথে মিশে গেলেন। এই হচ্ছে জননেতা। আরেক জননেতা ভাইপো, তার বাড়ির সামনে পুলিশ আর পুলিশ, ছয়লা, ব্যারিকেড আর ব্যারিকেড। সাধারণ মানুষ গেলে তার সাথে দেখা করতে পারতো না। মানুষ গেলে দেখা দূরের কথা, কুকুরের মতন তাড়িয়ে দিত। কুকুরের মতো তাড়াতো, দেখা তো হতোই না। তাইলে এই ভাইপো কি মুখ্যমন্ত্রী ছিল? ছিল না। ছিল একটা এমপি, ড্রাইভার আবার। তার পদে এত প্রশাসন কেন ছিল? তার বাড়ির সামনে এত প্রশাসন কেন থাকতো? মানুষ কৈফিয়ত চাইবে না? মানুষ কৈফিয়ত চাইবে। এত ভয় যখন ভাইপো, তাহলে তুমি কেন রাজনীতিতে এসেছিলে? কেন? সাধারণ মানুষের পিছনে তো এত প্রশাসন থাকে না, তোমার পিছনে এত প্রশাসন ছিল কেন ভাইপো? জবাব দেবে তুমি। আর একটা কথা, তোমার এই প্রশাসন দেখে মনে হচ্ছে তুমি পায়খানাতে গেলেও মনে হয় ওই পুলিশকে দাঁড় করিয়ে যেতে পায়খানার দরজার সামনে, তারপরে তুমি পায়খানা করতে, নাহলে তোমার পায়খানা হতো না। পায়খানা গেলেও তোমার ভয় লাগতো, তাই তুমি পায়খানার দরজার সামনেও পুলিশকে দাঁড় করিয়ে রেখে পায়খানা করতে। এখন মনে হচ্ছে এই পুলিশ এর কর্মকাণ্ড দেখে কোথায় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা, তার পিছনে প্রশাসন নেই দেখছি, আর তোমার পিছনে হাজার হাজার প্রশাসন দাঁড়িয়ে থাকতো। তোমার বাড়ির সামনে হাজার হাজার প্রশাসন। কি সত্যি, কি তুমি এই অপব্যবহারগুলো করেছো, ক্ষমতার অপব্যবহারগুলো করেছো ভাইপো। দেখিয়ে দিয়েছো তুমি কিভাবে অপব্যবহার করা হয় ক্ষমতার।